ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ, কলকাতা। গত 14 এপ্রিল 2025 কলকাতা মহানগরীর বুকে মৌলালী রাজ্য যুব কেন্দ্রের বিবেকানন্দ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল 135তম আম্বেদকর জন্মজয়ন্তী। পরিচালনায় আম্বেদকর কালচারাল কলেজ অ্যান্ড আম্বেদকর ফাউন্ডেশন, কলকাতা 131। এই অনুষ্ঠানে আক্ষরিক অর্থেই চাঁদের হাট বসেছিল। ছিলেন পদ্মশ্রী রতন কাহার, পদ্মশ্রী গোকুল চন্দ্র দাস, সাংসদ বিজয় বর্মন, বিধায়ক নির্মল মাঝি, স্বামী সর্বসুখানন্দ, সাহিত্যিক ও রবীন্দ্র গবেষক ডক্টর সমীর শীল, মুকুল বৈরাগ্য, অধ্যাপক আশিস সানা এবং সম্পাদক দিলীপ বিশ্বাস প্রমুখ। এই অনুষ্ঠানে ডক্টর সমীর শীলকে এই বছরের আম্বেদকর সমাজ আচার্য সম্মাননা 25 প্রদান করা হয়। ডক্টর সমীর শীলের দীর্ঘ 50 বছরের সাহিত্য ও সমাজসেবার জন্য এই মহতী সম্মাননা প্রদান করা হয়। বর্ণাঢ্য উত্তরীয় পরিয়ে তাকে বরণ করে নেওয়া হয়। তার হাতে মানপত্র এবং সুদৃশ্য স্মারক তুলে দেন পদ্মশ্রী রতন কাহার, বিধায়ক নির্মল মাঝি এবং সম্পাদক দিলীপ বিশ্বাস। দীক্ষান্ত ভাষণে ডক্টর সমীর শীল প্রথমেই 5 জন আলোর মানুষের কথা বলেন, যারা নিজের দগ্ধ হয়ে বিদগ্ধ হয়েছেন, নিজেদের শরীরে সূর্যের মতো আলোক সংশ্লেষ করেছেন এবং এই অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোকিত করেছেন। তিনি প্রথমেই যে আলোর মানুষের কথা বলেন তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু। আজ থেকে 539 বছর আগে 1486 সালে জন্মাচ্ছেন নবদ্বীপের জগন্নাথ মিশ্রের ঘরে, যিনি বলেছেন, চণ্ডা হলোপি দ্বিজশ্রেষ্ঠ হরি ভক্তিপরায়ণ। ডক্টর সমীর শীল সোয়াদের উদ্দেশ্যে বলেন যে আমরা তো আর সূর্যের মতো হতে পারবো না, কিন্তু আমরা জোনাকি হতে পারি। আসুন একসাথে জোনাকির মতো ঝাঁক বেঁধে থাকি, যাতে সমাজের অন্ধকার দূরীভূত হয়। আসুন আমরা আলোয় থাকি, ভালোই থাকি, বাংলায় থাকি, বাঙালি আনায় থাকি এবং অবশ্যই রবীন্দ্রনাথে থাকি, যিনি বলেছেন, যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে, পশ্চাতে রয়েছে যারে সে তোমারে পশ্চাতে রাখছে। বাংলা নিউজ, কলকাতা। নমস্কার। আজ পশ্চিমবঙ্গের পঞ্জিকা মোতাবেক চৈত্র সংক্রান্তি, অর্থাৎ 1431 বঙ্গাব্দের শেষ দিন। গ্রেগরিয়ান ইংরাজি ক্যালেন্ডার মোতাবেক আজ 14 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ। বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের আজ ঠিক 135তম জন্মদিবস। আম্বেদকর কালচারাল কলেজ এবং নিউ ব্যারাকপুর আম্বেদকর রিসার্চ সোসাইটি এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আজ মৌলালী যুব কেন্দ্রের স্বামী বিবেকানন্দ সভাগৃহে আমাকে আম্বেদকর আচার্য সম্মাননা প্রদান করা হলো। বাস্তবিকই আমি আপ্লুত এবং সমাজ চেতনা এবং সাহিত্যে যে কাজ আমি করে চলেছি দীর্ঘ 50 বছর ধরে, তার দায়িত্ব আরও বেড়ে গেল। বাস্তবিকই আমার দৃষ্টিতে আম্বেদকর ছিলেন একজন আলোর মানুষ, সূর্যের মতো আলোর মানুষ। আমি একটু আগে পঞ্চাঙ্গ পঞ্জিকার কথা বলছিলাম। যদি কাঁটাতারের ওপারে বাংলাদেশের পঞ্জিকা হিসেবে ধরা হয়, তাহলে বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন বঙ্গাব্দের হিসেবে 1432 বঙ্গাব্দের 1 বৈশাখ। আর কাঁটাতারের এপারে পশ্চিমবঙ্গের পঞ্জিকা মোতাবেক যদি ধরা হয়, তাহলে আম্বেদকরের জন্মদিন 14 এপ্রিল, কিন্তু 31 চৈত্র 1431 বঙ্গাব্দ। আপনারা জানেন বঙ্গাব্দ, অনেকে বলেন বঙ্গাব্দের প্রতিষ্ঠাতা মহমতি আকবর, তিনি দ্বীন ইলাহি সাথে এটা করেছিলেন, কিন্তু বাস্তবিক এটা সত্য নয়। আমরা শশাঙ্কদেব, সম্রাট শশাঙ্কদেব যেদিন সিংহাসনে আরোহণ করেছিলেন 594 খ্রিস্টাব্দে, সেদিন থেকেই প্রথম বঙ্গাব্দের শুভ সূচনা হয়। এবং এই সঙ্গে আরেকটা তথ্য দেওয়ার লোভ আমি সম্বরণ করতে পারছি না। অসমের
ভাস্কর গুপ্ত সমকালীন রাজা, তিনি কিন্তু শশাঙ্কের এই বঙ্গাব্দের অনুকরণে ভাস্করাব্দ প্রচলন করেছিলেন, যে ভাস্করাব্দেরও শুরু কিন্তু 594 খ্রিস্টাব্দে। এবং সেই সময় যখন মহারাজা শশাঙ্কদেব একজন বাঙালি হিসেবে নিজেকে আর্যাবর্তের সম্রাট হিসেবে ঘোষণা করছেন, বঙ্গের সম্রাট হিসেবে ঘোষণা করছেন, তখন তার সাম্রাজ্যের উত্তর সীমা থানেশ্বর অবধি বিস্তৃত, দক্ষিণ সীমা উড়িষ্যা এবং পূর্ব সীমা অসম রাজ্য অবধি বিস্তৃত ছিল। আমরা আমাদের ইতিহাস জানি না, বাস্তবিক বাঙালি ইতিহাস বিস্তৃত জাতি। আমরা খ্রিস্টাব্দ জানি, ইংরাজি সাল তারিখ জানি, কিন্তু কবে পয়লা বৈশাখ হয়, কবে নতুন বছর শুরু হয়, আমরা এটা জানি না। আজকে আমি আমার আচার্য সম্মান গ্রহণের যে বক্তব্য, তাতে আমি বলেছিলাম যে আজ আমি আপনাদের থাম্ব রুল, হাতের 5টা আঙুলের মতো 5 জন আলোর মানুষের কথা বলবো। এটা 2025 সাল। আজ থেকে ঠিক গুনে গুনে 539 বছর আগে একজন আলোর মানুষ এই ভারতে জন্মাচ্ছেন, এই বাংলায় জন্মাচ্ছেন, নবদ্বীপে জন্মাচ্ছেন, জগন্নাথ মিশ্রের ঘরে। সেটা গ্রেগরিয়ান ক্যালেন্ডার মোতাবেক 18ই ফেব্রুয়ারি 1486 সাল। তিনি কোনো ধর্মমত প্রচলন করেননি, কিন্তু হিন্দু ধর্মের মধ্যে যে বিভেদ, যে বৈষম্য, যে অস্পৃশ্যতা, সেটার বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন এবং 32 অক্ষরের যে মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা দিয়ে তিনি সারা ভারতবর্ষে ভক্তিবাদ আন্দোলন শুরু করেছিলেন। তিনি আচণ্ডালে প্রেম দিয়েছিলেন। তার কাছে হিন্দু মুসলমান সকলেই আলিঙ্গনযোগ্য ছিল এবং তিনি বলেছিলেন যে একজন ব্রাহ্মণের চাইতে যে ব্যক্তি হরিনাম করে সে ব্রাহ্মণের চাইতে অনেক বড়। তিনি বলেছিলেন ব্রাহ্মণও হপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। চলে যাচ্ছি 350 বছর পরে। দৃশ্যপট হুগলি জেলার কামারপুকুর ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের ঘরে জন্ম নিচ্ছেন আর একজন আলোর মানুষ, গদাধর চট্টোপাধ্যায়। পরবর্তীকালে যিনি হবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, যার কর্মস্থল হবে কলকাতার দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দির। দীর্ঘ 12 বছরের বিভিন্ন ধর্মের সাধনায় সিদ্ধিলাভ করে যিনি বলবেন যত মত তত পথ, দুঃশালা সবই তো এক। এই যে সর্বধর্ম সমন্বয়ের বার্তা, তোদের চৈতন্য হোক, 1886 সালের 1 জানুয়ারি তিনি তার শিষ্যদের বলছেন তোমাদের চৈতন্য হোক। এটাই বোধহয় আজকে বাঙালি জাতি। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ, কলকাতা।